হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 5 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 20 এর বাকি অংশ শেষ করব, অর্থাৎ 109, 10 এবং 11 পৃষ্ঠা পড়ব এবং এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ বইটি শেষ হবে। তো সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো এখানে আছে ইউনিট মানে অধ্যায় 20 মানে 20। তো রাইটিং এ স্টোরি অর্থাৎ একটি গল্প লেখা, রাইটিং লেখা, একটি স্টোরি মানে গল্প। তো দেখো এখানে 3.2 তে আছে নাও এখন রিড দ্য স্টোরি ইন 2.1 এগেইন, অর্থাৎ 2.1 এর গল্পটি পড়তে বলছে। ফাইন্ড দ্য এলিমেন্ট অর্থাৎ উপাদানগুলো খোঁজো অফ দ্য স্টোরি গল্পের ইন দ্য ফ্লোয়িং টেবল অর্থাৎ নিচের সারণী হতে বা টেবিল হতে। নাও এখন রিড পড়া স্টোরি গল্প ইন ভিতরে 2.1 অর্থাৎ 2.1 এগেইন পুনরায়। তারপরে ফাইন্ড খুঁজে বের করো এলিমেন্ট উপাদানগুলো অফ এর স্টোরি গল্প ইন ভিতরে ফ্লোয়িং নিচে টেবল মানে হচ্ছে সারণী। তো দেখো এখানে টেবিলের দুইটা কলাম আছে, একটা হচ্ছে এলিমেন্ট উপাদান ইন দ্য স্টোরি অর্থাৎ গল্পে উই ফাউন্ড আমরা খুঁজে পাই। তাহলে ওয়ানে ক্যারেক্টার অথবা ক্যারেক্টার্স অর্থাৎ চরিত্র বা চরিত্রগুলো অফ দ্য স্টোরি গল্পে, তাহলে একরো একটি কাক, কাকই একটা চরিত্র ছিল। টু প্লট অর্থাৎ খণ্ড অংশ অর সেটিং অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের খণ্ড অংশ ছিল। এ হট ডে একটি গরমের দিন, দেয়ার ওয়াজ এ জার সেখানে একটি কলস ছিল। ইন অ্যান ওপেন ফিল্ড একটি খোলা মাঠ ছিল। সাম পেবল ওয়ার নেয়ার দ্য জার অর্থাৎ এই কলসের পাশে কিছু নুড়ি পাথর ছিল। দিস আর দ্য সেটিং অফ দ্য স্টোরি এগুলোই হচ্ছে গল্পের খণ্ড। তারপরে প্রবলেম অর চ্যালেঞ্জ অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের যে সমস্যাগুলো বা প্রতিবন্ধকতাগুলো। দ্য ক্রো ওয়াজ থার্স্টি অ্যান্ড লুক ফর ওয়াটার অর্থাৎ কাক ছিল তৃষ্ণার্ত এবং সে পানি খোঁজ করছিল। হেয়ার অ্যান্ড দেয়ার এখানে সেখানে। ইট ফাউন্ড এ জার এটি একটি কলস খুঁজে পেয়েছিল। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য জার কিন্তু পানি ছিল কলসের নিচে। তাহলে এখানে দুইটা আমরা সমস্যা পেলাম, এক হচ্ছে কাক তৃষ্ণার্ত ছিল, সে অধিক অধিক পানি খোঁজ করছিল। আরেকটা হচ্ছে সে কলস পেয়েছিল কিন্তু কলসের বটম অর্থাৎ তলানিতে পানি ছিল। তারপরে এই সলিউশন সমাধান সে কি করলো, সলিউশন টু দ্য প্রবলেম এই সমস্যার সমাধান। দ্য ক্রো স সাম পেবলস নেয়ার দ্য জার অর্থাৎ এই কলসের পাশে সে কিছু নুড়ি পাথর খুঁজে পেয়েছিল, সে বলতে এই কাকটা দেখেছিল, দেখেছিল। অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য জার এবং সেগুলো কলসের ভিতর ফেলেছিল। দ্য ওয়াটার রোজ টু দ্য বিম অফ দ্য জার অর্থাৎ এই পানি কলসের উপরের দিকে ফুলে উঠছিল আর কি। তো এটাই হচ্ছে সমাধান ছিল। এন্ডিং অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের শেষ অংশ। অ্যাট লাস্ট অবশেষে দ্য ক্রো ড্রাঙ্ক ওয়াটার অর্থাৎ পানি পান করতে পেরেছিল ফ্রম দ্য জার কলস হতে অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে হ্যাপিলি এবং অন্যত্র সুখে উড়ে গিয়েছিল। তো টাইটেল অর্থাৎ শিরোনাম দ্য ক্রো অ্যান্ড দ্য জার কাক এবং কলস, এটা হচ্ছে গল্পের শিরোনাম আর কি। তারপর দেখো এখানে প্ল্যান ইওর স্টোরি তোমার গল্পের পরিকল্পনা করো। কিপিং ইন মাইন্ড মনে রেখে দ্য ফোর পার্ট চারটি অংশ। দ্য টাইটেল, দ্য বিগিনিং, দ্য মিডিল অ্যান্ড দ্য এন্ড অর্থাৎ দ্য টাইটেল শিরোনাম, দ্য বিগিনিং প্রারম্ভিক বা শুরু, দ্য মিডিল অর্থাৎ মাঝখানের অ্যান্ড দ্য এন্ড অর্থাৎ শেষে। তাহলে টাইটেলে থাকবে চয়েস এ সুইটেবল টাইটেল ফর ইওর স্টোরি অর্থাৎ তোমার গল্পের জন্য একটি উপযুক্ত শিরোনাম খুঁজে বের করো। চুজ মানে পছন্দ করা, সুইটেবল উপযুক্ত, টাইটেল শিরোনাম, স্টোরি গল্প। বিগিনিং শুরু অর্থাৎ ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার অ্যান্ড সেটিং অর্থাৎ চরিত্রের অথবা বিভিন্ন অংশের পরিচয় দাও। ইন্ট্রোডিউস পরিচয় দেয়া, ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। মিডিল মাঝখানে থাকবে ডিসক্রাইব দ্য প্রবলেম অ্যান্ড হোয়াট দ্য ক্যারেক্টার ডাজ অর্থাৎ সমস্যার বর্ণনা করো এবং চরিত্রগুলো কি করে সেটা। ডিসক্রাইব বর্ণনা করা, প্রবলেম মানে সমস্যার, ক্যারেক্টার মানে চরিত্র। ইন শেষে থাকবে সলভ দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটি শেষ করো বা সমাধান করো। অ্যান্ড স হাউ দ্য স্টোরি ইন এবং দেখো গল্প কিভাবে শেষ হয়। প্রবলেম মানে সমস্যা, সলভ মানে সমাধান, ইন্ট মানে শেষে, স্টোরি মানে গল্প, হাউ কিভাবে, স দেখানো। তো এভাবে চারটা অংশ থাকবে এবং
জিনিসগুলো থাকবে। তো এইখানে দেখো আছে 4.1 এ ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ দলে কাজ করো, লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড প্ল্যান ইউর স্টোরি এবং তোমার গল্প পরিকল্পনা করো। ওয়ার্ক কাজ করা, ইন ভিতরে, গ্রুপ মানে দলে, ওয়ার্ক ইন গ্রুপ মানে দলে কাজ করো, লুক তাকাও, অ্যাট দিকে, পিকচার ছবিগুলোতে, অ্যান্ড এবং প্ল্যান পরিকল্পনা করো, ইয়র তোমার স্টোরি মানে গল্প। তাহলে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড প্ল্যান ইউর স্টোরি তোমার গল্পের পরিকল্পনা করো। তো এখানে এ থেকে আমরা এ পর্যন্ত ছবি দেখতে পারছি। এই ছবিগুলো সম্পর্কে এখন আমি তোমাদের বলবো। দেখো এখানে আমরা একটি হরিণ শাবককে দেখতে পারছি যে হচ্ছে জালে আটকে আছে। তো এ ইয়ং ডিয়ার ইজ ট্র্যাপড ইন এ হান্টার নেট স্প্রেড অ্যাক্রস দ্য ফরেস্ট ফ্লোর, অর্থাৎ একটি ছোট হরিণ বনের মেঝেতে ছড়ানো শিকারীর জালে আটকা পড়েছে। তাহলে ইয়ং মানে হচ্ছে তরুণ বা ছোট, ডেয়ার হরিণ, ট্র্যাপ মানে হচ্ছে আটকা পড়া, হান্টার মানে শিকারী, নেট জাল, স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, অ্যাক্রস মানে হচ্ছে আড়াআড়ি, ফরেস্ট বন, ফ্লোর মানে হচ্ছে মেঝে। অর্থাৎ এই বনের যে গ্রাউন্ড অর্থাৎ ভূমিতে শিকারীর ছড়ানো একটি জালের ভিতর এই হরিণটি আটকে আছে এবং সে হচ্ছে ছোট একটা হরিণ। A kind boy discovered the trapped deer and carefully began to untangle the net to free it. অর্থাৎ একটি দয়ালু ছেলে আটকে পড়া হরিণটিকে দেখতে পায় এবং তাকে মুক্ত করতে সাবধানে জট খুলতে শুরু করে। তাহলে দেখতে পাচ্ছি এই যে হরিণ সে নেটে আটকে ছিল, তো এই বালকটি কি করছে, তাকে এই জট খুলে দিচ্ছে আর কি। কাইন্ড দয়ালু, বয় বালক, ডিসকভার মানে অনুধাবন করা বা দেখতে পাওয়া বা আবিষ্কার করা, ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ, ডেয়ার হরিণ অর্থাৎ এই হরিণটি ট্র্যাপে পড়েছিল, কেয়ারফুলি সতর্কতার সাথে, বিগিন শুরু করা, আনট্যাঙ্গেল মানে হচ্ছে এই জট খোলা, নেট জাল, ফ্রি মানে হচ্ছে মুক্ত। তারপর দেখো এখানে দেখতে পাচ্ছি এই হরিণটি মুক্ত হয়ে সে বনের দিকে ফিরে যাচ্ছে। তাহলে ওয়ান্স দ্য নেট ইজ রিমুভ দ্য ডেয়ার কুইকলি রান ব্যাক ইনটু দ্য সেফটি অফ দ্য ডিপ ফরেস্ট হোয়াইল দ্য বয় ওয়াজ। জাল সরিয়ে ফেলার পর হরিণটি দ্রুত গভীর বনের নিরাপদ আশ্রয়ে দৌড়ে পালায় এবং ছেলেটি তা চেয়ে দেখে। দেখো ওয়ান্স মানে হচ্ছে এক সময়, নেট মানে জাল, রিমুভ মুক্ত হয়, ডিয়ার হরিণ, কুইকলি দ্রুত, রান দৌড়ায়, ব্যাক পেছনে, ইনটু ভিতরে, সেফটি নিরাপদে, ডিপ মানে গভীর, ফরেস্ট মানে বন, হোয়াইল যখন, বয় মানে বালক, ওয়াজ দেখছিল অর্থাৎ বালক দেখছিল যে এই হরিণটি এখন গভীর জঙ্গলের দিকে দৌড়ে পালাচ্ছে যাতে সে নিরাপদে থাকতে পারে। তারপরে এখন এই ছেলেটি মাথায় হাত দিচ্ছে, সে তার বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। তো later the boy find himself lost in the wood and scratches his head unsure to what path led home. পরবর্তীতে ছেলেটি বনে হারিয়ে যায় এবং মাথা চুলকায় কারণ সে বুঝতে পারছিল না কোন পথটি তাকে বাড়ি নিয়ে যাবে। দেখো লেটার মানে পরবর্তীতে, বয় বালক, ফাইন্ড খুঁজে পেয়েছিল, হিমসেলফ তাকে, লস্ট হারানো, উড মানে হচ্ছে বন বোঝাচ্ছে, স্কার্স মানে হচ্ছে মাথা চুলকানো, হেড মানে হচ্ছে তার অর্থাৎ মাথা, আনশিওর অর্থাৎ সে নিশ্চিত হচ্ছিল না, হুইচ কোনটি, পাথ মানে পথ, লিড হোম মানে হচ্ছে বাড়ি পৌঁছানোর পথ কোনটা সে খুঁজে পাচ্ছিল না তাই মাথা চুলকাচ্ছিল। তো দেখো দ্য deer returned with its parent to find the boy acting as a guide to help him find this way. হরিণটি তার মা অথবা বাবার সাথে ফিরে আসে এবং ছেলেটির পথ প্রদর্শক হিসেবে তাকে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে। তো এই বড় হরিণটি এই ছোট হরিণের মা অথবা বাবা হতে পারে, তো তার কাছে এসে বালকটিকে তার বাড়ি খুঁজে দিতে। ডিয়ার হরিণ রিটার্ন ফিরে আসে, হুইচ সাথে ইট এটির প্যারেন্ট পিতামাতা, ফাইন খুঁজে দিতে, বয় বালক, অ্যাক্টিং অভিনয়, গাইড মানে পথ প্রদর্শক, হেল্প মানে হচ্ছে সাহায্য, হিম তাকে, ফাইন খুঁজে দেয়া, হিস তার, ওয়ে মানে পথ। তাহলে এই হরিণের বাবা অথবা মা এই ছেলেটিকে এখন তার পথ খুঁজে দেবে, বাড়ির রাস্তা। তো দেখো
The deer family lead the boy to the edge of the forest where he safely walked back toward his village. হরিণ পরিবারটি ছেলেটিকে বনের শেষ প্রান্তে নিয়ে আসে, যেখান থেকে সে নিরাপদে তার গ্রামের দিকে হেঁটে চলে যায়। যে ছেলেটি তার গ্রামের দিকে হেঁটে চলে যাচ্ছে এবং হরিণের মা এবং ছোট হরিণ দাঁড়িয়ে আছে। তো ডেয়ার হরিণ ফ্যামিলি পরিবার লিড মানে পৌঁছে দেয় বা নেতৃত্ব দেয় বয় বালকটিকে এস মানে হচ্ছে কোনায় ফরেস্ট বনের শেষ প্রান্তে এই গ্রামটি আছে হোয়ার যেখানে সেফলি নিরাপদে ওয়াক হাঁটতে পারে ব্যাক পেছনে টুয়ার্ড সামনে হিজ তার ভিলেজ, অর্থাৎ বালকটি যাতে তার গ্রামের বাড়ির দিকে যেতে পারে তাই বনের শেষ পর্যন্ত হরিণ এবং হরিণ শাবক তাকে আগিয়ে দিয়েছে অর্থাৎ তাকে পৌঁছে দিয়েছে। এভাবে দেখো ছবি দেখে আমরা পড়েছি। তারপর 4.2 তে আছে নাও এখন রাইট স্টোরি, একটি গল্প লেখো ফ্রম দ্য বিগিনিং শুরু থেকে টু দ্য ইন শেষ পর্যন্ত, ফ্লোয়িং দ্য পিকচার অর্থাৎ ছবিগুলো অনুসরণ করে ইন 4.1 4.1 ছবিগুলো অনুসরণ করে গিভ এ টাইটেল টু ইয়োর স্টোরি অর্থাৎ তোমার গল্পের একটি শিরোনাম দাও। তো এই গল্পটি লিখলে আমাদের বই শেষ হয়ে যায়। তো গল্পটি এখন আমরা লিখে দেখাবো। দ্য কাইন্ড বয় মানে দয়ালু বালক অ্যান্ড দ্য ডেয়ার ফ্যামিলি এবং হরিণের পরিবার। তো ওয়ান ডে একদিন এ বয় ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট বালকটি বনের ভিতর হাঁটছিল। হি স এ লিটিল বেবি ডিয়ার সে একটি বাচ্চা হরিণকে দেখেছিল। এই বেবি ডিয়ারকে ফেয়ন অর্থাৎ শাবক বলা হয়, হরিণ শাবক। স্ট্যান্ডিং অ্যালং একাকী দাঁড়িয়েছিল। দ্য ফেয়ন লুক স্কার্স এই হচ্ছে হরিণটি চিৎকার করছিল অ্যান্ড লস্ট হারিয়ে গিয়েছিল। দ্য বয় স্লোলি ওয়েন্ট নেয়ার বালকটি ধীরে সেখানে আসে। দ্য ফেয়ন অ্যান্ড জেন্টেলি টাচ ইট এবং এই হরিণ শাবকের দিকে এসেছিল এবং তাকে আলতোভাবে স্পর্শ করেছিল। দ্য ফেয়ন ওয়াজ ফ্রেন্ডলি অর্থাৎ এই হরিণ শাবকটি ছিল বন্ধুভাবাপন্ন। সাডেনলি হঠাৎ করে দ্য মাদার ডেয়ার মা হরিণ কেম রিটার্নিং ফিরে আসে। শি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট হার বেবি সে তার বাচ্চা হরিণকে ওয়ারিড অর্থাৎ চাটছিল। দ্য বয় স্মাইলড অ্যান্ড শোন দ্য মাদার ডেয়ার অর্থাৎ বালকটি হাসছিল এবং মা হরিণের দিকে তাকিয়েছিল। হার বেবি ওয়াজ সেফ তার বাচ্চাটি এখন নিরাপদ। দ্য মাদার ডেয়ার ওয়াজ ভেরি হ্যাপি মা হরিণ অনেক খুশি হয়েছিল। সে কাম ক্লোজ কাছে এসেছিল অ্যান্ড লিক হার বেবি অর্থাৎ তার বাচ্চাটিকে চাটছিল আর কি। তাহলে দ্য বয় ফিল্ড হ্যাপি বালকটি সুখী অনুভব করেছিল টু হেল্প দ্য ডেয়ার ফ্যামিলি অর্থাৎ হরিণের পরিবারকে সাহায্য করতে পেরে। ফ্রম দ্যাট ডে ওই দিন থেকে হয়নিবার যখন দ্য বয় ভিজিট দ্য ফরেস্ট বালকটি বনে বেড়াতে আসছো। দ্য মাদার ডেয়ার অ্যান্ড দ্য ফেয়ন কেম টু মিট হিম অর্থাৎ মা হরিণ এবং হরিণের শাবক তার সাথে দেখা করতে আসতো। দে বিকাম গুড ফ্রেন্ড তারা ভালো বন্ধু হয়েছিল। তাহলে দেখো আমরা এখানে বাংলাও লিখেছি দয়ালু ছেলেটি এবং হরিণ পরিবার। একদিন একটি ছেলে বনের ভিতর দিয়ে হাঁটছিল। সে একটি ছোট হরিণ শাবককে একা দাঁড়িয়ে থাকতে দেখলো। হরিণের ছানাটিকে দেখে মনে হচ্ছিল সে ভীত এবং হারিয়ে গেছে। ছেলেটি ধীরে ধীরে ছানাটির কাছে গেল এবং আলতো করে তাকে স্পর্শ করলো। হরিণের ছানাটি বেশ বন্ধুভাবাপন্ন ছিল। হঠাৎ মা হরিণটি দৌড়ে এলো। সে তার বাচ্চাকে নিয়ে খুব চিন্তিত ছিল। ছেলেটি হাসলো এবং মা হরিণটিকে দেখালো যে তার বাচ্চাটি নিরাপদ আছে। মা হরিণটি খুব খুশি হলো। সে কাছে এলো এবং তার বাচ্চাকে চাটতে লাগলো। হরিণ পরিবারকে সাহায্য করতে পেরে ছেলেটি খুব সুখী বোধ করলো। সেই দিন থেকে যখনই ছেলেটি বনে যেত মা হরিণ এবং ছানাটি তার সাথে দেখা করতে আসতো। তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। তো বন্ধুরা এভাবে আমরা গল্পটি বলতে পেরেছি এবং পঞ্চম শ্রেণীর ভিডিও এখানেই সমাপ্ত। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।